কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে। কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত সব বশে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। গলিতে মসজিদের 4খানা বাড়ি দক্ষিণে একটা লোক টাটি বাঁধছে। আজান পড়ল, হাইয়া আলাল ফালাহ। আজান শেষ হলো, ইকামত হলো, নামাজ হয়ে গেল। 3-4টা নামাজি নামাজ পড়ে বাড়ির দিকে চলে গেল। বড় বড় চোখ করে দেখছে আর মনে মনে বলছে, নামাজ হয়ে গেল, নামাজ পড়ে আর চলে গেল, আমার টাটি বাঁধা হলো না। আচ্ছা, তোমার কানে এ কথাটা যায়নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন মহান, আল্লাহ মহান, কানে গেছিল। তো আল্লাহ যদি মহান হলো, মহান আল্লাহর কতটুকু সম্মান দিলা। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত চালাকির সাথে আজানটাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? স্বার্থপর মানুষ শুধু শুধু নমাজের ডাক শুনে আসবে না। এই জন্য তখন মুয়াজ্জিন কী করে, একবার ডাকে, কি বলে, হাইয়া আলাস সালাহ, নমাজের জন্য এসো। তখন লোক বলবে, এই নমাজ পড়তে যাব না, এখন কাজখান করি। তো নমাজটা ছিল ইবাদত, এটাতে ওর মন ভিজল না। তখন রব্বুল আলামিন আর একটা নতুন পন্থা কি দিলেন, গাফেল মুসলমান, নমাজে ডাকলাম তখন তোমার কান খাড়ো হলো না, এই জন্য আর একটা শব্দ বলে ডাকছি তোমাকে, কি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কার কল্যাণ? আমার কল্যাণ নয়, তোমার কল্যাণ, তোমার লাভের জন্য এসো। 2 বার নমাজের জন্য ডাকা হলো, 2 বার আপনার নিজের কল্যাণের জন্য ডাকা হলো। তারপরে ওই একটা চায়ের দোকানদার চা ঘুঁটা বন্ধ করলো না, ঘুরতেই রইল, ঘুরতেই রইল। একটা টাটি বাঁধনেওয়ালা মুসলমান ছেড়ে দিয়ে মসজিদে এলো না, টাটি বাঁধতেই রইল, বাঁধতেই রইল। এরা কেমন? এরা কি ধরনের লোক? তো কোনটা কথা কোরআন মাজিদে আর হাদিসে নাই যে ভাই। হযরত উমর একবার সিরিয়া বেড়াতে গেলেন, তো দেখছে একটা গির্জাতে ঈসা নবীর ফটো টাঙানো আছে, ওদিকে ওর মা মারিয়ামের ফটো আছে, এদিকে কোনো জায়গাতে ঈসা নবীকে শুলি দেওয়ার ফটো আছে, আর এক জায়গাতে কোনো জায়গাতে ঈসাকে শিশু বালক হিসাবে দেয়ালে ছাপা আছে। তো সব মাটি দিয়ে তৈরি, চুন দিয়ে তৈরি, পাথর দিয়ে দিয়ে তৈরি। তো ওই গির্জার যেটা রাহেব, ওই একটা বড় তৌলিয়া নিয়ে বড় একটা সিঁড়ি লাগিয়ে দিয়ে একবার মারিয়ামের ফটোটাকে, মূর্তিটাকে মুছে মুছে দিল, আবার সিঁড়িটাকে সরিয়ে যেখানে হযরতে ঈসাকে শুলিবিদ্ধ করা আছে ওখানে লাগিয়ে ওটাকে মুছে 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 চিকন 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 করে দিল, দিয়ে নিচে নেমে আসছে। তো দাঁড়িয়ে আছেন কে? হযরত উমর। উমর দাঁড়িয়ে যে আছেন, তো চুপচাপ দাঁড়িয়ে নেই,
ওর চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি এই কোণা দিয়ে আর এই কোণা দিয়ে বহে গাল পর্যন্ত নেমে এসেছে। এই পাদ্রী হযরত উমরকে যে বলছে, ভাই আপনি বিদেশি মানুষ, দেখে আপনাকে আরবের লোক মনে হচ্ছে, আমার গির্জাতে এসেছেন, তো এইখানে এসে আপনি কান্না করছেন কেন, এই কারণ বুঝতে পারি না। তখন হযরত উমর বলছেন, কান্নাটা তোমাকে দেখলাম, তারপরে কোরআনের আয়াতটাকে স্মরণ করলাম, মানেটাকে বুঝতে পারলাম, তারপরে তখন আমার ভেতরটা গলে গিয়ে চোখ দিয়ে পানি এলো। কি বুঝতে পারলে তুমি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়াতে কিছু মানুষ এমন কাজ করবে যে কাজগুলো করতে গেলে তার শক্তি ক্ষয় হবে, কাজগুলো করতে গেলে তাকে মেহনত লাগবে, কাজগুলো করতে গেলে তার কপাল দিয়ে ঘাম ঝরে ঝরে পড়বে। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা, কপালের ঘাম ছুটিয়ে মেহনত করলি, শক্তিকে এনার্জিকে খরচ করে কাজ করলি, তারপরে তোর এই কাজটা তোকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, তুই জাহান্নামের লোকরি হয়ে গেলি। কাজ তো করলি, কিন্তু এই কাজ তোকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারলো না, তো তোর মেহনত করে লাভ কী হলো? তোর শ্রম দিয়ে কি লাভ হলো? এই শ্রম যদি তোকে জান্নাত পর্যন্ত না পৌঁছাই। আবার এমনই শ্রম, যেই শ্রমটা দিতে গেলে, কপাল দিয়ে ঘাম ঝরাতে গেলে, ওই মানুষটাকে ওই আমলটাই ওকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তাহলে আপনি বলুন, ও ভাই গির্জার মালিক, এই যে যীশু খ্রিস্টের গা থেকে ধুলা মুছে দিচ্ছেন, এই ধুলা মুছে দেওয়াতে কি আপনার সওয়াব হবে? মূর্তি কেন দেয়ালে? যীশু খ্রিস্টের মা মেরি, আব্বা মারিয়াম, তাকে যে ফটো করে রেখেছেন, আর একে যে আপনি এমনি করে করে সিজদা লাগাচ্ছেন, আর একে আল্লাহর স্ত্রী বলছেন, আর ওটাকে আল্লাহর বেটা বলছেন, নাউজুবিল্লাহ। এই আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে কি? যাবে না। আপনার কাজটাই বরবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন, ঘাম ঝরাবে, অথচ ওই কাম ওকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে ভরে দিবে। তাই বলছিলাম, মুসলমানের বাচ্চা, মসজিদের পাশে বাড়ি, ব্যবহার আবুল আহাবের মতো। আজান পড়ার পরেও মসজিদে আসো না, তুমি মনে মনে ভাবছো কাজখানা হয়ে যাক। এই কাজ করে ঘাম ঝরিয়ে শরীরের আর মেহনত করে শক্তি খরচ করে তুমি জাহান্নামকে কিনে নিচ্ছ। ভাইরে, কি ওয়াজ শুনবেন আর কোনটা ওয়াজ আপনাকে করা যাবে? মানবেন তাহলে তো আপনাকে ওয়াজ করা যাবে, না মানলে ওয়াজ করে কি লাভ হয়? হ্যাঁ, আজও দেখতে পাচ্ছি মসজিদের ওযুখানাতে কিছু কিছু বুড়া বাবাজিকে নামাজের টাইমে আসছে, বড় পিঁড়িটাতে বসছে, নলটাকে চালু করার আগে কষাতে আঙুল ঘুরে পচা খৈনি, চুষা খৈনিকে ওখানে ফেলে তারপরে মুখ ধুয়ে ওযু করছে। কত বড় গাদ্দার! এই বুড়া কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, সে হারাম খেতে খেতে মসজিদে ঢুকছে, আর ওই হারামের উচ্ছিষ্টকে মসজিদের ওযুখানাতে ফেলছে, তারপরে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়িয়ে সানা পড়ছে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, আপনার গ্রাম দিয়ে যদি সরকারের পাইপলাইন যায়, আর আপনার গলিতে যদি একটা নল বসে, আর নলের পাশে একটা নোটিশ বোর্ড লেখা থাকে, কি বলে, এই নলটা দিয়ে বেলা 8টা থেকে 9টা পানি আসবে, এই নলটা দিয়ে বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত দুধ পড়বে, এই নলটা দিয়েই বিকালবেলাতে মুত পড়বে। মুত তো ধরবেন না কেউ, দুধটাই ধরবেন, পানিটাই ধরবেন,
কিন্তু যদি জানতে পারেন যে এই নল দিয়ে মুতো পড়ে, তাহলে তারপর দিন কোনো লোক একটা বালতি লাগাবে এই নলের তলে, যে একটু দুধগুলো ধরি না, একটু পানিগুলো ধরি, কেউ ধরবে না। কেন? যে এই নল দিয়ে কী পড়ে? মুত পড়ে। এত নোংরা জিনিস এই নল দিয়ে পড়ে, তো ওই জায়গা দিয়ে যদি মধুও পড়ে তো আর নিব না। কেন? যে আপনার রুচি আছে। এবার আপনাকে বলছি, যে মুখে হারামি জিনিস ভরে খেয়ে অজু করে মসজিদে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে যখন আওয়াজ করছেন, আওয়াজের সাথে সাথে মুখ দিয়ে শ্বাস বেরোবে না বেরোবে না? বেরোবে। আপনি নিজে বলেন তো, এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে আপনি আওয়াজ করবেন, আর আপনার মুখ দিয়ে যে নিঃশ্বাসটা বেরোবে, এই নিঃশ্বাসটা পচা মরা ছুঁচার দুর্গন্ধের মতো গন্ধ বাড়াবে না ফুলের সেন্টের মতো বাড়াবে? আপনাকে ফয়সালা করতে হবে। যদি দুর্গন্ধযুক্ত আপনার মুখ দিয়ে নিঃশ্বাস বেরোয়, তাহলে আপনি নিজে বলুন, এত নোংরা দুর্গন্ধযুক্ত মানুষের কিরাত আল্লাহর নাজুক ফরিস্তারা আপনার কাছ থেকে নিবার জন্য কাছে খাড়ো হবে? নিজে বলুন। আমি অত বেশি ঝামেলা করতে পারবো না। শুধু একটা কথা আপনাকে বলে রাখি, রসুলুল্লাহ মদিনা মসজিদের পার্শ্বে আবু আইয়ুব আনসারের বাড়িতে মেহমান হলেন। জোহরের ঢিলাতে আবু আইয়ুব আনসারি প্লেটে করে খানা নিয়ে আসলেন। আল্লাহ রসুল খেয়ে নেন। রসুলুল্লাহ রুটির টুকরাকে ভাঙলেন, আর ভাঙার পরে তরকারিতে একটু ঠেকিয়ে মুখে দিতে যাচ্ছেন, দিয়ে লোকমাটাকে ফিরিয়ে আবার রেখে দিলেন। খেলেন না, মুখে দিলেন না, দিয়ে প্লেটটাকে আস্তে করে ঠেলে দিয়ে আবু আইয়ুবকে বলছেন, আবু আইয়ুব খানাটা ফিরিয়ে বাড়ি নিয়ে যাও। আপনি খাবেন না? না বাবা, এই খানা আমি খেতে পারবো না। কেন? কেন খাবেন না? বলছে, তোমার এই খানা থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরিয়ে আসছে, তোমার এই খানা থেকে কাঁচা রসুনের গন্ধ বেরিয়ে আসছে, আর আমি যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাই তাহলে আমার মুখে একটা দুর্গন্ধ তৈরি হবে। তারপরে নবীজি বলছেন, ফাইন্নি উনাজি মানলা তোনাজি, আমি এমন নাজুক সত্তার সাথে কথা বলি, তারা এতটাই নাজুক যে সামান্য একটু কষ্ট পেতে গেলে পালিয়ে যাবে। এর মানে কি? আমি জিবরিল আমিনের সাথে কথা বলি, সে আমার কাছে আসে, আমি তার কথা শুনি, সে আমার কথা শোনে। আর আমি তার সামনে যদি পেঁয়াজ খাওয়া মুখ দিয়ে কথা বলতে যাই, তো আমার মুখের এই দুর্গন্ধটা জিবরিলকে গিয়ে লাগবে, আর জিবরিল এটা সইতে পারবেন না, তখন কষ্টের জ্বালাই আমার কাছ থেকে দূরে সরে যাবেন। এই জন্য বলছি, আমি যার সাথে কথা বলি তুমি তার সাথে কথা বলো না, আর আমি যার সাথে কথা বলি সে অত্যন্ত নাজুক সত্তা, কাজে এই জিনিসটা খাওয়া চলবে না। সরিয়ে দিলেন। সাথে সাথে আবু আইয়ুব আনসারি বলছেন, ইন্নি উকরে হো আল্লাহ হে মা তুকরে হো, হে আল্লাহ রসুল, আমার কাছে জিবরিল আসে না, আমি জিবরিলের সাথে কথা বলি না, আপনি জিবরিলের সাথে কথা বলেন, তথাপি আমি আপনাকে ভালোবাসতে গিয়ে, আমি আপনাকে মোহাব্বত করতে গিয়ে যেটা জিনিস আপনি অপছন্দ করেন, আমি আমার জীবনের মতো সেই জিনিসটাকে আমার উপরে অপছন্দের তালিকায় ঢুকিয়ে নিলাম। আমিও কোনো দিন জীবনে কাঁচা পেঁয়াজ আর রসুন খাবো না। জি, কাকে বলে নবীর প্রতি ভালোবাসা এবং মোহাব্বত প্রদর্শন? উনি তো করলেন এক কারণে, আবু আইয়ুব কেন বন্ধ করলেন? আপনি এবার বলুন, যদি কাঁচা পেঁয়াজ আর রসুন এটা জিবরিলকে কষ্টদায়ক বলে আখ্যায়িত হয়, তাহলে আপনারা যেটা সেবন করে মসজিদে আসছেন আর আপনার পকেটে ভরা থাকছে, সেটার কি হিসাব হবে কিয়ামতের দিন? আপনি বলুন। হিসাব দিতে পারবেন না, বড় অপরাধী সাব্যস্ত হবেন। কেন? শোনার পরে আপনি মানেননি। যদি না জানতেন
তাহলে আল্লাহকে বলতেন একদিন যে জানি না যে আল্লাহ, আর আজ আপনাদেরকে জুমাতে কতটি খুতবা দেওয়া হয়? 52টি খুতবা হয় বছরে, হ্যাঁ না? 52টি খুতবা হয় বছরে। এক একটা খুতবাতে কোনো দিন সুদের ওয়াজ, কোনো দিন মদের ওয়াজ, কোনো দিন ব্যভিচারের ওয়াজ, কোনো দিন বাবা মায়ের সেবার ওয়াজ, কোনো দিন হালালের ওয়াজ, কোনো দিন হারামের ওয়াজ, কোনো দিন রোজার ওয়াজ, কোনো দিন জাকাতের ওয়াজ। এক এক দিন এক এক বিষয়ে আপনাদেরকে ওয়াজ করা হয় সারাটা বছর ধরে জুমার খুতবায়। এতগুলো বয়ান শোনার পরে মুসলমান যদি নিজেকে শুধরাতে না পারে, তাহলে এই মুসলমান কপালে কিন্তু অনেক বিপদ আছে। কি জবাব দিবেন কিয়ামতের দিন? অনেকে বলবে কি যে জানি না আল্লাহ, আমি জানি না। জানি না কথাটা এত সোজা নয়। কবরের কথাতে লেখা আছে হাদিসে, 3টা সওয়ালের জবাব দিতে পারবে না, তো বারবার উত্তর দিয়ে বলবে লা আদরি, জানি না। আরেকবার জানি না, এটা প্রশ্নের উত্তর জানি না। তো আপনি জানি না বললে ফেরেশতারা বলবে জানিস না তো শুন লক করে, এটা বলবে কি? এটা বলবে না। ওইখানে কি আছে হাদিসে? লেমা লা দারাইতা লেমা লা তালাইতা, জানিস নি কেনা রে আহমক, পড়িস নি কেনা রে আহমক। তোকে পড়া দরকার ছিল, তোকে জানা দরকার ছিল, তাহলে তুই এই কথাগুলো উত্তর দিয়ে দিতে পারতি। এবার আপনি বলেন তো, দুটো কথা কেন আল্লাহর ফেরেশতারা বললেন লেমা লা তালাইতা লেমা লা দারাইতা? পড়িসনি কেন, জানিসনি কেন? তার মানে হলো কি, মানুষ কিতাব পড়তে গেলে জানতে পারে এক, আর মানুষ যদি কান দিয়ে শুনে তো জানতে পারে 2। তো যদি কান দিয়ে শুনে 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 শিখে নিতেন তবুও জবাব দেওয়া যেত, আর যদি কান দিয়ে না শুনতেন চোখ দিয়ে দেখে নিতেন তবুও জবাব দেওয়া যেত। এলেম হাসিল হয় কি দিয়ে? তো 2 রকমের জিনিস দিয়ে। চোখ দিয়ে পড়তে গেলে এলেম হাসিল হয়, আর কান দিয়ে শুনতে গেলে ইলম হাসিল হয়। কোনটা কাজে লেগেছে আপনার? লাগেনি? ও, আপনারা তো দ্বীন ইসলামকে বাড়িতে পড়ে পেয়েছেন, কষ্ট করে পেয়েছেন কি না? আমরা কষ্ট করে ইসলাম পাইনি, আমরা ইসলামকে পড়ে পেয়েছি। পড়ে পেয়েছি মানে কি? ওলে তো মুসলমান, আমি জন্মেছি মুসলমান মায়ের পেট থেকে, আমি জন্মেছি মুসলমান বাপের ঔরসে। আমার নাম রেখেছিল প্রথমেই ছোট বয়সে নুরুল ইসলাম, এবং আমার বয়স যেদিন 3 বছরের হয়েছিল তখন আমার মাকে আমি নমাজ পড়তে দেখেছি। তো আমিও এ কাজ করেছি, আপনিও এই কাজটা করেছেন। মা যখন ঘরের ভেতরে নমাজ শুরু করেছে, কত ভাই কত বোন আমরা মায়ের ঘাড়ের উপরে নমাজের হালাতে চড়ে নিয়েছি। কে চড়েনি? বাপের ঘাড়ে কে চড়েনি? নমাজের হালাতে বাপ আস্তে করে বাচ্চাটাকে নামিয়ে দিয়েছে। তাহলে আপনি ধর্ম দেখছেন কয় বছর বয়স থেকে? 3 বছর বয়স থেকে। আপনার যেদিন বয়স হয়ে গেছে 5 বছর, সেদিন দেখছেন সারাদিন মা বাবা খায় না, আর মাগরিবের টাইমে প্লেট সাজাচ্ছে, ছোট বাচ্চা বসে বসে খাচ্ছে, আর মাকে বলছে লেনা গে মা, আব্বু এটা নাও, খাও না। বাপ কি বলছে? থামো বেটা থামো, আর 5 মিনিট থামো বেটা, আর একটু পরে খাবো। কেন? তো ছোট ছেলেকে বলছে রোজা রোজা রোজা। তো ছোট ছেলেটা 2 দিন 3 দিন শোনার পরে বুঝে নিচ্ছে যে রোজা বলে কোনো জিনিস আছে যেটা আমার মা আর আমার বাপ পালন করছে, যার কারণে এখন খাবে না, এতটা সময় খাবে। তাহলে আপনি ধর্ম দেখেছেন ক বছর বয়স থেকে? 3 বছর থেকে, 4 বছর থেকে, 5 বছর থেকে, 10 বছর থেকে নমাজ দেখছেন, রোজা দেখছেন, হজ দেখছেন, জাকাত দেখছেন, মায়ের কোরআন পড়া দেখছেন, সবই কিছু দেখছেন। তার মানে কি? আপনার কাছে ইসলামটা হলো পড়ে পাওয়া, আর পড়ে পাওয়া জিনিসের উপরে মানুষের মায়া মমতা খুব কম হয়। যদি পিঠের বাকল উঠত, যদি ইসলামকে পাওয়ার জন্য পিঠের ছাল উঠত, গায়ের তাজা রক্ত দিতাম, তাহলে পরে ইসলামের উপরে আমার আর আপনার দরদটা বেশি তৈরি হতো। জি হ্যাঁ, যতগুলো সাহাবী মুসলমান হয়েছিলেন
এরা সাবালক বড় হয়ে মাটির খোদাকে পুজতে পুজতে মগজকে ধুলাই করার পরে ঈমান গ্রহণ করেছেন। এটাকে ঈমান খুঁজতে হয়েছে, তারপর পেয়েছে ঈমান। আপনাকে খুঁজতে যেতে হয়নি। আপনারা ঈমানকে খুঁজে বেড়ান না। আমাদের দেশের লোক এখনকার দিনে ঈমানকে বিক্রি করে বেড়ায়, আর ওরা ঈমানকে খুঁজে বেড়িয়েছিল। যদি বিশ্বাস না হয় তো আমি আপনাকে 7 থেকে 8টা লোকের নাম বলতে পারবো, তাদের হিস্ট্রি বলতে পারবো। আমি বলবো না, আমি শুধু একটা লোকের নাম বলছি, যায়েদ ইবনে আমর। এই লোকটা ইব্রাহিম নবীর ধ্যান ধারণাকে বিশ্বাস করত, যে ইব্রাহিম নবী আমার নবীর জন্মের 4500 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই ধর্মটাকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। সেই ধর্মের খুঁটিনাটি কিচ্ছু বাকি ছিল না। বাকি ছিল খালি কি? কাবার চারিদিকে তওয়াফ করা আর এক আল্লাহর নামে গরু, বকরি, ছাগল, ভেড়াকে জবে করা, মাটির খোদাকে পূজা না করা। এ কয়েকটা জিনিস বাকি ছিল। নমাজটা বাকি ছিল না বাকি, কিন্তু কল্পনাটা ছিল ওদের কাছে যে নামাজ বলে একটা ইবাদত আছে। তো একদম বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি। লোকটার নাম যায়েদ ইবনে আমর। উনি মক্কার কোনো লোক ওকে যদি দাওয়াত দিত তো দাওয়াত খেতে গিয়ে ওই বাড়িতে মাংস দিয়ে রুটি বা ভাত খেতেন না। এই মাংস নাও না ভাই, বলছে না মাংস নিব না। কেন নিবে না? তো তিনি জবাব দিয়ে বলতেন, ইন্নাল এবেলা খালাকাহুল্লাহ অজাবাহতুম বিআসনামিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তোমার ছাগলটাকে, ভেড়াটাকে, উটটাকে। তুমি আবার জবে করার কালে নাম নিয়েছ কার? তো তোমার খোদার, আল্লাহর নাম নেও নাই। সুতরাং আমি লাতের নামে, হুবলের নামে, মানাতের নামে জবে করা পশুর মাংস জীবনে খাই না। এরা ঠাট্টা করে বলতো যে তুই ফের কোন মুন্সির বেটা হে, দুনিয়ার লোক খেছে তুই খাবি না মানে? ওই যে জবেটা হচ্ছে হারাম। কোথায় আছে? ইব্রাহিম নবীর মিল্লাতে লেখা আছে, একাই খেতেন না। ওরা কাবার চারিদিকে তোয়াপ টোয়াপ করে, করার পরে আর অন্যান্য ক্রিয়াকলাপগুলো করে। কিন্তু ইনি কাবার তোয়াপ করার পরে নমাজ পড়বেন তো দুয়া নাই, রুকু নাই, রুকু থেকে উঠে রাফুল ইয়াদান নাই, শুধু শুধু বাকি আছে সাজদাটা। কপালকে জমিনে রাখতে গেলে সাজদা হয়, আর এটা আল্লাহর খুব পছন্দ। তখন বেচারি কি করে? কোনো নিয়ম নেই জানা, তো 4500 বছরের পুরাতন ধর্ম কি আছে? খালি জানে যে নামাজ বলে একটা ইবাদত আছে। এরকম করে খাড়ো হয়ে যায়, ওপর দিকে একটা হাত তুলে ধরে বলে আল্লাহু আকবার, দিয়ে হাতটাকে বাঁধতে হবে কি ছাড়তে হবে কোনো কিছুই নাই। দিয়ে তারপরে ডান দিকে তাকাতে হবে না, বাম দিকে তাকাতে হবে না, ওগুলোরও কল্পনা নাই। রুকু করতে হয় এটারও কল্পনা নাই। হঠাৎ করে একবার জমিনে পড়ে যায়, কপালটাকে জমিনে রেখে দেয়, আর দেওয়ার পরে 2-1 বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলল, 2বার বলল, 2টা সিজদা দিল কিংবা 3টা সিজদা দিল কিংবা 4টা সিজদা দিল, দেওয়ার পরে কপালটাকে উঠিয়ে দিল, নমাজ ওর হয়ে গেল। শেষের বেলায় তাসাল্লি যখন হয় না, তখন উপর দিকে মুখটা করে আওয়াজ করে বলে আল্লাহুম্মা লা আদরি কাইফা আবুদুকা। এ আসমানের মালিক, জানি না কেমন করে তোমাকে ডাকতে হয়। হে আসমানের মালিক, কেমন করে তোমার ইবাদত করতে হয় জানা নাই বলে শুধু এই রকম করে মাঝে মাঝে কপালটাকে জমিনে ঠেকায়, আর একবার করে আল্লাহু আকবার বলি, আর একবার করে সুবহানাল্লাহ বলি। এটাতে যদি তুমি খুশি হও তো খুশি হও, এছাড়া আমার করার কিছু না। একদিন মনে জাগলো, ধর্ম কোথায় পাওয়া যাবে গো? তো কে একজন লোক
পরামর্শ দিয়ে বলছে, সিরিয়ার মাটিটা হচ্ছে উর্বর, ওখানে ধর্ম আছে অনেক, তো ওখানে যাও, ওখানে যদি ধর্ম পাওয়া যায়। 12 দিনের রাস্তা অতিক্রম করে উটে চড়ে এক পাদ্রীর কাছে গেল, যে তখন বলছে, আমি ধর্ম খুঁজতে এসেছি, আপনি আমাকে একটা ধর্মের দিশা দান করেন তো। তখন ও বলছে, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, এটা হলো নবী ঈশার ধর্ম, সব নিয়ম তরিকা আমি তোমাকে বাতলে দিবা। তো বলছে, হ্যাঁ কবুল করব। তো তার আগেই তখন বলছে পাদ্রী, ভাই খ্রিস্টান ধর্ম কবুল করবা তো তোমাকে লানতের ভাগ নিতে হবে একটু। লানতের ভাগ মানে কইছে, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম একবার রাগ করে আর উম্মতের উপরে লানত করেছিলেন, যেহেতু আমরা ভুল করেছিলাম একটা, তো সেই লানত গোটা উম্মতের উপরে আছে। তো তুমি যদি ঈসা নবীর উম্মত হও তো তোমাকে একটু ভাগ নিতে হবে লানতে। তখন হাসতে হাসতে বলছে, এই পাগলা, আল্লাহর লানত যার উপরে হয়ে গেল ওকে আর করে খেতে হবে না রে। তুই যে ধর্ম নিয়ে মরছিস, এ ধর্মকে যদি আমি কবুল করি আর আমার উপরে তারপরেও যদি আল্লাহর লানত হয় তো ধর্ম করে লাভ কি? আমি তো আল্লাহর লানত থেকে, আযাব থেকে বাঁচব বলে দৌড়ে বেড়াচ্ছি, আর তুমি বলছো যে এই ধর্ম কবুল করতে গেলে লানতের ভাগ নিতে হবে। তোর থাকলো ধর্ম, আমি এই ধর্ম নিব না, অন্য ধর্ম খুঁজব। খুঁজেই বেড়াচ্ছিল বেচারি। 12 দিনের রাস্তা দূরে মদিনা থেকে চলে গেছে, মক্কা থেকে চলে গেছে। হঠাৎ কোনো একজন ইহুদি বলছে, ও লোকটা কিন্তু ভালো মানুষ, বলছে, এই খেপা, ধর্ম যে খুঁজে বেড়াচ্ছি, উত্তরে যত যাবি ধর্ম পাবি না। পাবি তো মুসা নবীর ধর্ম ইহুদি, আর পাবি তো ঈসা নবীর ধর্ম খ্রিস্টান। আর এই ধর্ম সলিড নয়, এ ধর্ম করে তুই নাজাত পাবি না। যদি তুই নাজাত পেতে চাস তো যে ধর্ম খুঁজে বেড়াচ্ছিস সেই ধর্মকে পাওয়া যাবে তোর আরব দেশে। ওরা কিন্তু আগে থেকে জেনে নিয়েছে যে নবী মুহাম্মদ চলে এসেছেন দুনিয়াতে এবং তিনি আছেন মদিনাতে। মদিনার জায়গাটার পরিচিতি তখনকার দিনে সব লোকের কাছে কী ছিল? খেজুরের বাগানে ঘেরা শহর। ঠিকই কথা, মদিনাতে এত বাগান আছে যে বলার শেষ নাই। তো একে বলছে, তুমি এরকম করে দিন সময় নষ্ট না করে তুমি চলে যাও একটা শহর, সেই শহরের নাম হলো ইয়াসরিব। তার চারিদিকে আছে খেজুরের গুছা গুছা বাগান। ওরই বাগান বেষ্টিত একটি গ্রামের ভিতরে পাওয়া যাবে ওই লোকটাকে। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, তিনি এসেছেন শেষ নবী, শেষ ধর্ম নিয়ে। তার কাছে যাও, তোমার পিয়াসা মিটে যাবে। খুশির জ্বালায়, অথচ দুঃখ কোথায় রাখবেন আপনি আর আমি বলেন তো? এই লোকটাই মক্কার জীবনে রসুলুল্লাহ যখন নবী হননি তখন এক প্লেটে খানা খেতে বসে, রসুলের সাথে খানা খেতে বসে খানা খাইনি। বলছে, এই খানা খাবো না। কেন ভাই? বলছে, এইটা যে গায়রুল্লাহর নামে জবে করা মাংস আছে, এই মাংস আমি খাই না। রসুলুল্লাহ বলেছিলেন, বাহ কি চমৎকার দিন, কি চমৎকার তোমার মন আর মিজাজ আর আকীদা আর বিশ্বাস। তো রসুলকে দেখেছে চোখে চোখে, কিন্তু তখন বুঝতে পারেনি যে এই লোকটাই নবী। দিন শেষ মক্কার, মদিনার জীবনে খবর পেল দিন এসেছে, তখন চলে আসছে দৌড়ে দৌড়ে দৌড়ে। কোথায় যাব? খেজুরের বাগান বেষ্টিত ওই শহরে যাব যেখানে শেষ নবীর সাক্ষাৎ পাবো আর শেষ ধর্মের খোঁজ পাবো আমি। আসছে আসছে, উড়ে চলে আসছে, উড়ে চলে আসছে। রাস্তাতে 4 দিন 5 দিনের সফরের শেষে
কোনো এক জায়গায় রাতের বেলায় কয়েকজন ছিনতাইকারী বেচারির উঁট দুটোকে ছিনিয়ে নিল, সামান কটাকে ছিনিয়ে নিল, নেওয়ার পরে দু চার থাপ্পড় লাগিয়ে ওকে হাঁকিয়ে দিয়ে বলছে খালি হাত হেঁটে চলে যা। চলেই যাচ্ছিল। আর একজন ছিনতাইকারী বলছে তার ভাই ছিনতাইকারীকে, এই বোকা, লোকটাকে যে তুই মারলি না, মাল নিয়ে ছেড়ে দিলি, তো এখানিক দূরে গ্রামে গিয়ে তো ওই খবর দিয়ে বলবে মিলনগড়ের স্টেশনের পাশের ওই টোলাটাতে আমার উঁট ছিনতাই করে নিয়েছে রে ভাই, আমার মাল ছিনতাই করে নিয়েছে রে ভাই। তো তাহলে তোমার এই জায়গাটা দুনিয়ার মানুষের কাছে জুখি দাগি হয়ে যাবে না, আর এখান দিয়ে কোনো ব্যবসায়িক যাবে না, তোর ব্যবসাও চলবে না। ও যেন জুবান খুলতে না পারে, তার জন্য ওর মালও নিয়ে নিয়েছি, তো ওর উঁটও নিয়ে নিয়েছি, তো ওকেও নিয়ে নিতে হবে। মানে কি, ওকে সামটে দিতে হবে। ওকে ফিরিয়ে ডাকলো, আর ডেকে বেচারা বেগুনা ইনসান ওকে রাতের বেলায় ওখানে জবাই করে দিল। হায় 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 হায়, দৌড়ে যাচ্ছিল কিসের খোঁজে? ধর্মের খোঁজে, ইমানের খোঁজে। রাস্তায় মরে গেল। তারপর রাসূলুল্লাহ খবর পেলেন, কি বলে, একটা মানুষ, তার বাড়ি হলো মক্কা, নাম কি যায়েদ ইবনে আমর। সারাটা মক্কার লোক বুতের পূজা করেছে, কিন্তু সে বুতের পূজা করেনি। রাসূলুল্লাহ বলছেন লোকটাকে দেখেছি। কি হয়েছে ঘটনা? আপনি নবী হয়েছেন এ খবরটা পাওয়ার পর ধর্ম তলাশ করতে গেছিল কোথায়? সিরিয়ায়। সেখান থেকে ফিরে আসছিল দৌড়ে দৌড়ে, আপনার উপরে ঈমান আনবে, আপনার হাতে হাত দিয়ে বয়াত করবে, নতুন ধর্মের ছায়াতলে এসে আল্লাহর ইবাদত করে এসে নিজেকে কামিয়াব বানাবে। এজন্য আসছিল। রাস্তাতে কিছু লোক তাকে ধরে মেরে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ দুঃখ প্রকাশ করলেন, আর করার পরে সাহাবীদেরকে বললেন, বড় সুখের খবর। কি সুখের খবর? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে উম্মাতান ওয়াহিদাতান। আরে সাহাবীরা জানো, এই যে লোকটার কথা তোমরা শোনালে আমাকে, তার নাম যায়েদ ইবনে আমর। আগেতে ছিল ইব্রাহিম নবীর আকীদার উপরে, তখন শিরিক করেনি। আর এখন সে আসছিল দৌড়ে দৌড়ে, আমি শেষ নবী, আমাকে মানবে বলে, বিশ্বাস করবে বলে, কিন্তু আমাকে পেল না, তার আগে মরে গেল। অতএব এই মানুষটা আমার উম্মতি নয়, এবং এই লোকটা ইব্রাহিম নবীর উম্মত নয়। ইব্রাহিম নবীকে ছেড়ে দিয়ে আমাকে মানবে বলে দৌড়ে আসছিল, আর আমাকে পেল না, রাস্তায় মরে গেল। কাজে সে আমারও নয়, সে ইব্রাহিম নবীরও নয়। কিয়ামতের দিন একটাই মানুষ আসবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা তাকে একটা আলাদা উম্মত করে হাজির করবেন, এবং রব্বুল আলামিন তাকে স্পেশাল জান্নাতে ডেকে তাকে দান করে দিয়ে বলবেন, বান্দারে, তোর ওই ইবাদতে আমি খুশি হয়েছিলাম, যেই ইবাদতে তুই মাঝে মাঝে একবার করে বলতে আল্লাহু আকবার, আর মাঝে মাঝে তুই বলতে লা আদরি ইয়া রব্বে কাইফা আবুদুকা। হে আমার রব, আমি তো জানি না তোমাকে কেমন করে ডাকতে হবে। যদি জানতাম এমনি করে ডাকতে হয়, যদি জানতাম এমনি করে সাজদা করতে হয়, যদি জানতাম এমনি করে রুকু করতে হয়, তাহলে আমি তোমাকে অমনি করেই ডাকতাম। তো তুমি না জেনেও যখন আমাকে এক বলে মেনেছো, তো তোমাকে আমি উম্মতি স্বতন্ত্র ঘোষণা করলাম, আর তোমার জন্য খাস জান্নাত আমি তৈরি করলাম। ওরা দৌড়ে বেরিয়েছে ধর্মকে খুঁজতে, আপনি দৌড়ে বেড়াচ্ছেন ধর্মকে বেচতে। বেচার সময় চলে এলো, ভোট ঘোষণা হয়ে যাবে কয়দিন পরে, আর যেমনি ভোট ঘোষণা হবে শেরশাবাদ জাতি ইমানকে বিক্রি করবে। একবার বেচবে তৃণমূলের কাছে, আর একবার বিক্রি করবে কংগ্রেসের কাছে, আর একবার বিক্রি করবে বিজেপির কাছে। অল্প অল্প টাকাতে বিক্রি করে দেবে। বিশ্বাস লাগলো না? বিশ্বাস যদি না লাগে, বেয়াদবি মা, আমি আর ওয়াজ করব না। আপনাদেরও মন বলছে তাড়াতাড়ি ছাড়ো, বলেছে বাড়ি যাব, আর ঘড়িতে বাজতে চললো 12টা। তো কথাটা কি বলছি? মতিবুরের স্ত্রী ওর বাবার নামে, মতিবুরের স্ত্রী বাবার নামে 1000 টাকা দান করেছে। কি করে ধর্ম বিক্রি করে মানুষ? একটা শুধু মিসাল দিচ্ছি, দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি।
আজ 3 বছর 4 বছর আগেকার কথা, কুমেদপুরের হাট থেকে শামসির একটা গরুর পাইকার চলে আসছে। 20 টাকা দিয়ে টিকিটটা কাটবে না, কেন যে জাতিতে শেরশাবাদ। বিনা টিকিটে রমজান মাসে ট্রেনে বসে গেছে, এতটি মুড়ি নিয়ে বগলে চেপে ধরে আছে। হরিশ্চন্দ্রপুর আসেনি, টিটি বলছে দেন টিকিট দেন, টিকিট দেন। তখন এই শেরশাবাদ এতটি দাড়িওয়ালার লোক বলছে টিকিট কাটতে পারিনি বাবু, দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি, অথচ স্টেশনে বসেছিল 1 ঘন্টা আগে থেকে, টিকিট কাটেনি জেনে শুনে। টিটিকে বলছে টিকিট কাটতে পারিনি টিটি বাবু, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। টিটি তখন যখন এক ঝাড়ানি দিয়ে বলছে তোমাদের চরিত্র খারাপ, তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে বিনা টিকিটে চলে চলে। সাথে সাথে চাদরের তলা থেকে মুড়ির প্যাকেটটাকে বাহির করে দিয়ে বলছে রোজা মুখে কহছি আপনাকে, রোজা মুখে বলছি আপনাকে, টিকিট কাটতে টাইম পাইনি। টিটি তখন লাজবাব হয়ে যা বলছে সরি, ও আপনি তো রোজাতে আছেন না? যে হ্যাঁ, এটা তো রোজার মাস চলছে। তো ঠিকই, তাহলে মিথ্যা কথা বলবে না রোজার হালাতে, দেন ভাড়াটা দেন। ভাড়া যদি দিচ্ছে তো 10 টাকা দিচ্ছে, যে টিটির হাতকে চেপে ধরে নিচ্ছে। টিটি দেখা বলছে আরে বাবা 20 টাকা দাও না। তো বলছে রাখেন, 10 টাকা আপনারও হলো, 10 টাকা আমারও হলো, দুজনারই হলো। 10টা টাকাকে কামাই করার জন্য বলি দিয়েছে কাকে? রমজান মাসের রোজাকে। আপনি কসমও খেয়ে নেবেন যে তোকি ভোটটা দিব, অথচ মিথ্যা কসম খাওয়া কোরআন মাজিদে কি আছে? নিষেধ। তাহলে ইমান বিক্রি করার লোক আমরা এই দেশে, ইমানকে খরিদ করার লোক এদেশে আর নাই, খুঁজে পাওয়া যাবে না। আর আস্তে আস্তে ওই যে গোড়াতে আপনাকে বলেছিলাম ইমান চলে যাবে এই দেশ থেকে, আবার ফেরত যাত্রা করে কোথায়? মদিনায় চলে যাচ্ছে। দেখতে পাবেন নমাজ উঠে গেল, রোজা উঠে গেল, পর্দা উঠে গেল, হায়া উঠে গেল। তারপরে বিয়ে শাদির ব্যাপারগুলোতে দেখতে পাবেন ডাহা অন্যায়, ডাহা অন্যায় সব করে চলে যাচ্ছে মেয়ের বাবা, ছেলের বাবা। শুধু ইজাব কবুলটা হালাল, আর বাকি বিয়ের একটাও অংশ হালাল নয়, জায়েজ নয়, গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত। না বরণতা করা যায়, না বহুকে বাহিনা করা যায়, না বাতাসা নিয়ে যাওয়া যায়, না পান নিয়ে যাওয়া যায়, না সুপারি নিয়ে যাওয়া যায়, না শ্বশুরের কাছ থেকে আগে টাকা নেওয়া যায়, না 10 জনা মিলে বউকে দেখতে যাওয়া যায়, না আগে রাতে মেয়ে ছেলেটাকে লাল কাপড় বসিয়ে সারাদিন খোলা মাথায় রেখে দিয়ে তাকে দেখা আর সালামি পেশ করা, এটাই জায়েজ, না প্যান্ডেল টাঙিয়ে গ্রামওয়ালাকে খাইয়ে আবার মোহরুল দিয়ে টাকা আদায় করা, এটাই জায়েজ? কিচ্ছু জায়েজ নয়, সব হারাম 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 হারাম। 100 টাকা করে বরযাত্রী বেটা আর বেটিকে নিয়ে বিয়ে করে আনবেন, সব হারাম। একটাই হালাল, কোনটা? মৌলভী সাহেব শুধু বলবে এত টাকার বিনিময়ে তাকে তুমি স্ত্রী বলে কবুল করলে, জি করলাম, এটা জায়েজ। এটাকে বাদ দিয়ে ওরা আগে আর ওর পিছনে যতগুলো আপনি দেখবেন মুসলমানদের বিয়ে, আল্লাহর কসম খেয়ে বলছি একটাও শরীয়ত সম্মত নয়। তারপরেও আমরা কি পাকা মুসলমান, আমরা মুসলমানের জাত। এই ঈমান নিয়ে মরে দেখবেন ঠন ঠন, ডাইরেক্ট জান্নাতে যাবে না। জোরে বলে যাচ্ছি, মিলনগড়ের লোক, মুসলমান হয়ে মরলে জান্নাত পাওয়া যাবে না, আপনাকে মুমিন হয়ে মরতে হবে, আর না হয় মুহসিন হয়ে মরতে হবে। মুমিন কাকে বলে? যতটুকু পারলো ঈমানের কাজ করলো, কিন্তু অন্যায় কাজ করলো না, এটা হলো মুমিন। আর মুহসিন কাকে বলে? রোজাও করলো ফরজ, নফলও করলো, ফরজ নামাজও পড়লো, নফলও পড়লো, দান খায়রাত সাদকা ফিতরা ফরজটাও করলো, নফলও করলো, বেশি বেশি করে ইবাদত করে, প্রতিবেশীর সাথে জ্বালাপোড়া করে না, স্ত্রীর ওপরে জুলুম করে না, ব্যবসা করতে গিয়ে ব্যবসায়িক মান নিয়ে নরম প্রকৃতির মানুষ হয়ে খুব নরম নরম করে কথা বলে আর ব্যবসা করে। সব জায়গাতে এহসান এহসান এহসান, এমন পর্যন্ত কি মুরগিটাকে জবে করে তো ভোঁতা ছুরি দিয়ে করে না, তেজ চাকু দিয়ে করে। এই মুমিনকে বলা হয় মুহসিন। তাহলে মুহসিন মুমিন আর এই মুমিন, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা মুসলমান হয়ে মরবে তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, এর গ্যারেন্টি নাই। কেন?
পাপও করবা, নমাজও পড়বা, পাপও করবা, চুরিও করবা, নেকিও করবা, চুরিও করবা, আবার সাদকা ফিতরাও করবা, মদও খাবা। তাহলে তোমার একই সঙ্গে দুটাই ব্যবস্থা চলছে, যেটা জায়েজ তাও, যেটা না জায়েজ তাও। এরাকে কি বলা হয়? এরাকে বলা হয় মুসলমান। মুসলমান মরার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে পাবে তার নিশ্চয়তা নেই। 1 মাস, 2 মাস, 6 মাস, 10 মাস আগে আগুনে পুড়তে হবে, তারপরে জান্নাতের মুখ দেখতে পাবে। এখন চোখ দিয়ে দেখেন, আমার চোখ বাদ দিয়ে দেন, আপনার চোখ দিয়ে দেখেন, পৃথিবীতে যতগুলো মুসলমান আছে 100টার ভেতরে 10টাকে বাদ দেন, 90টা হলো সব মুসলমান, আর ওই 10টা হলো মুমিন। তাছাড়া মুমিনের সংখ্যা দুনিয়াতে দেখতে কম পাওয়া যাবে। আর আমি বেশি করে যদি বলি তো আপনারা তখন ইলজাম দিয়ে বলবেন তোমার বাড়ি বিশনপুর, তো ওখানে কি ফেরেশতা বাস করে? আমি বলছি কি ফেরেশতা? আমার গ্রামেও চোর আছে, লম্পট আছে, আমার গ্রামেও মদখোর আছে, আমার গ্রামেও সুদখোর আছে, আমার গ্রামেও বেনামাজি ভর্তি হয়ে আছে। যেখানে যেখানে আমার জাত আছে শেরশাবাদ, সেখানে সেখানে বরবাদের লক্ষণ বেশি বেশি দেখা যায়। কোনো চৌরাহা মাগরিবের টাইমে একবার 10 মিনিটের জন্য দোকান ছেড়ে মানুষ নমাজে যায় না। আর যে কোনো জায়গাতে মুসলমানদের দেখেন নতুন নতুন চৌরাহা গজিয়ে উঠেছে, আর এত ভিড় শুধু গল্পতে। আপনারাই বলুন তো, এই যে এখানে আছে রাজধানী মোড় যাকে বলা হয়, চামাচিক্ষাতে কোনোদিন পাত দিয়েও যেত না, তাই না? আরে আমি তো 40 বছর আগে এই গ্রামেই তো, শ্রীপুরে তো বিয়ে করেছি, তা আমি তো তখন থেকে দেখছি সেখানে কত রকম মেরে কেটে একটা চায়ের দোকান। আর সেই জায়গাতে এখন দেখেন তো জমজমাট বাজার, মানা নেই। 700, 1000, 2000 মুসলমান মাগরিবের টাইমে আসর থেকে শুরু করে এশা পর্যন্ত আজান পড়ছে ডানে বামে, কেউ নামাজে যায় না। এরা কে? ওই সব মুসলমান। পাকা না কাঁচা ওটা আপনি হিসাব করবেন। আপনার বাড়ির পাশে আছে এটা স্টেশন মোড়, এখানে দেখেন কত জমজমাট বাজার। আবার এখান থেকে ফের নতুন করে হতে পারে এইরকম যে শ্রীপুরের আর এই কাননপাড়ার এই জায়গাগুলোতে ফের কখন দোকান গজালো, আর তারপর ওইখানে আবার নতুন মোড় দেখা দেবে। একই তামাশা মুসলমানদের, শুধু গল্প করে এশারের টাইমে আসবে, আসরের টাইমে যাবে, আর যে নিজের দিনকে বরবাদ করে আসবে। আল্লাহ হেফাজত করে আপনাদের। সবটি লোককে ছুটি দিয়ে দিচ্ছি, বাড়িতে যাবেন, ওয়াজ শুনবেন। ভাঙা মজলিসে আর কত, যেদিন মজলিসগুলো ভালো মানের হবে সেই দিন আমাকে বলবেন। আর আমি বয়স্ক মানুষ, আমাকে লাস্টে দেওয়াটা ঠিক হবে না, আগে দিবেন। 1.5 ঘন্টা আপনাদের সামনে এক নাগাড়ে আলোচনা রাখব। আজকে 1 ঘন্টা পুরিয়ে দিয়েছি, এরপরে ওয়াজ করা অর্থহীন। আপনারও আরাম আছে, আমারও আরাম আছে। প্রত্যেকটা লোককে বলছি যেটা পারবেন সেটাই দিয়ে যাবেন, যেটা পারবেন সেটা দিয়ে যাবেন। আর যাওয়ার আগে কি একটা বেয়াদবি করব? বেয়াদবি যদি করতে বলেন তো তাহলে বেয়াদবিটা হলো এই, সামনে রোজা আসছে তো, কাল বাদে পরশু দিন নমাজ পড়বেন। যদি নমাজের দুয়া দুরুদগুলো কিছু জানা টানা না থাকে তো বাংলাতে দিয়েছি, আরবিতে দিয়েছি এবং উচ্চারণ করে দিয়েছি। দিয়ে শুধু খেটে খাওয়া আম পাবলিকের জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো সহি নমাজ শিক্ষা। 68 পাতার বইখানা, মাত্র 2 কাপ চা অর্থাৎ 20টা টাকা দিয়ে